ঈদের নতুন জামা তো দূরের কথা, অনেকদিন একবেলা খাবারও জোটে না তাদের। দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের সাহায্যে কোন রকম দিন কাটে তাদের। বয়সের ভারে এখন বাড়িতেই থাকতে হয় দৃষ্টি প্রতিবন্ধী ৩ ভাই বোনকে। ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটে ভোলার দৌলত খান উপজেলার চরখলিফা দক্ষিণ কোলাকোপা গ্রামের ফজলুর রহমান, জরিনা ও সকিনার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংকট থেকে পরিবারটি বের হতে পারছেন না। মাঝে মধ্যে খাবার সহায়তা পেলেও চিকিৎসা সহায়তা পান না তারা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। বাবা ও মা মারা গেছেন বহু বছর আগে। 5 ভাই বোনের মধ্যে 3 জনই জন্মান্ধ। বয়সের ভারে ভিক্ষাবৃত্তিও করতে পারেন না তারা। আমরা ছোটকালের টানে অন্ধ, মার জন্মের টানে অন্ধ, টোকে টাকে বলাইছিলাম, ছোট আছে টোকে টাকে খাইছি। তো আমাকে যে অবস্থা, আমাকে টোকে টাকে আমরা কোনো খাইতারি না। আমাকে ঘরের খুব কষ্ট, থাকার খুব কষ্ট, জাগার কষ্ট। তোকে যে আনিয়া খাইয়া দুগা ঘর যে ঘুমদামে সেই ঘরটা ঘুমানে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এত মানুষের এত কিছু দেয়, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করিয়া বহু কিছু উন্নয়ন করে, কিন্তু আমার এই ঘরটা যে প্রধানমন্ত্রী কেন দেয় না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 3টা এই প্রতিবন্ধীর দিকে ছায়া তাড়াতাড়ি ঘরখানের ব্যবস্থা করে দেয়। আমরা ছোটকাল হইতে গরিব মানুষ, বলাইলে আইসি গেছি, অনার যাইতে না, অঞ্চল তারি না, খাইতে কষ্ট। আমরা ছোটকাল হইতে অন্ধ, এতদিন মানুষ নিয়ে নিয়েছি, মানুষ যাইতে না, গত বাড়িতেই না। এলাকাবাসী জানান, আগে অন্যের সহযোগিতায় চলাফেরা করতে পারলেও এখন আর চলতে পারেন না। অন্ধ হওয়ায় মেয়েদেরও বিয়ে হয়নি। তো আমরা বাড়ির মানুষ যতটুকু সম্ভব করি, আমরা তো বড় লোক না যে আমরা এদেরকে আর্থিক সহযোগিতা করব। তো আমিও ঢাকা থেকে কিছু আর্থিক সহযোগিতা এদেরকে যতটুকু সম্ভব আইনা দিই, তবে ওরা খুব কষ্টে কাটায়। খাইতারে না, লইতারে না, চলাফেরা অনেক কষ্ট। ঘর থাকে, ঘরও বইয়া থাকে, সরকারি ও ব্যক্তিগতভাবে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামীম হোসেন অমিত চৌধুরী। ওনারা অন্তত দরিদ্র শ্রেণীর মানুষ, ওনারা আগে ভিক্ষাবৃত্তি করে, কিন্তু এখন শারীরিক অক্ষমতার কারণে তারা ভিক্ষাবৃত্তি করতে পারে না। আমি চাই সরকারের সর্বোচ্চ সহযোগিতা তারা পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান জানান, তাদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি কোনো সহযোগিতা আসলে দেওয়া হবে। বিষয়টা নজরে আসছে, আমরা খবর নিচ্ছি, খবর নিয়ে জানতে পারছি যে 3 জনই আমাদের যে প্রতিবন্ধী যে ভাতাটা আছে 3 জনই পায়। ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটা ছোট উপহার পাঠায়, সেটা আমরা পৌঁছে দিচ্ছি। দৃষ্টি প্রতিবন্ধী 3 ভাই বোনের চিকিৎসা ও আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। মোরশেদ আলম, কালবেলা।